সূরার নামকরণ করা হয়েছে আল ফজর, প্রভাত, সকাল। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। মূলত এর উপর ভিত্তি করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে 5টি বিষয়ের কসম করেছেন। প্রথম আয়াতে ইরশাদ করছেন আল ফজরি, ফজর, প্রভাতের কসম। অর্থাৎ সাধারণত রাত এবং দিনের মধ্যে সকাল একটি বিশেষ সময়, প্রভাতকাল একটি বিশেষ সময় এবং দিনের সূচনা হওয়ার কারণে এটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত শেষে যখন দিন শুরু হয় এবং সেই দিন যখন প্রভাতের মাধ্যমে সূচনা হয়, তখন মানুষের মাঝে আনন্দ বিরাজ করে যে তারা নতুন একটি দিবস খুঁজে পেয়েছে, নতুন দিবসের সূচনা হয়েছে এবং এর মাধ্যমে তারা সারা দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা করে থাকে। এজন্য রাত এবং দিনের মধ্যে ফজর এর সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ একটি সময়। এখন এই প্রভাত বলতে সাধারণ প্রত্যেক দিনের প্রভাত উদ্দেশ্য নাকি বিশেষ দিনের প্রভাত উদ্দেশ্য, এ নিয়ে তাফসীর কারকগণ বিভিন্ন উক্তি উপস্থাপন করেছেন। কেউ কেউ বলেছেন যে প্রত্যেক দিনের প্রভাত উদ্দেশ্য হতে পারে, আবার কেউ কেউ বলেছেন যে বিশেষ দিনের প্রভাত, অর্থাৎ তারা বলেন যে জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহর, কুরবানির দিনের প্রভাত উদ্দেশ্য। অথবা ফজর বলতে ফজরের ওয়াক্ত, সময় উদ্দেশ্য। সাধারণত ফজর বলতে এটাই উদ্দেশ্য, সূর্য যখন উদিত হয় সেই আগ পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বিশেষ সময়কে শরীয়তের পরিভাষায়, ইসলামী পরিভাষায় ফজর বা প্রভাত বলা হয়। অথবা কেউ কেউ বলেছেন ফজর বলতে ফজরের সালাত উদ্দেশ্য। বিভিন্ন উক্তির কথা আছে। তো ব্যাপক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন প্রভাতের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, রাত 10 রাত্রের কসম করেছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি দ্বারা কি উদ্দেশ্য? দুটি মত পাওয়া যায়। একটি হলো 10 রাত দ্বারা উদ্দেশ্য, রাত দ্বারা উদ্দেশ্য দিবস, দিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10 দিনের কসম করেছেন। কখনো কখনো দিন বলতে রাত দিন উভয় উদ্দেশ্য হয়, কখনো কখনো রাত বলতে দিবস উদ্দেশ্য হয়, দিন উদ্দেশ্য হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে রাত বলতে তারা বলেন যে এর দ্বারা দিন উদ্দেশ্য এবং 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। আর তা হলো জিলহজ মাসের প্রথম দশক। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দশক হলো জিলহজ মাসের প্রথম দশক। অন্য আরেকটি হাদিসে এসেছে জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ তাআলার ইবাদত করার থেকে অন্য কোনো পছন্দনীয় এবং আল্লাহ তাআলার নৈকট্যভাজন আর কোনো কাজ হতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি শ্রেষ্ঠ আমল নয়, নেক আমল নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10 দিনে স্বাভাবিক নেক আমলই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। জিহাদ করা এই 10 দিনে অত্যধিক নেক আমল নয়। তবে কোনো ব্যক্তি যদি জিহাদে বের হয়ে যায় এবং নিজের জান মাল উৎসর্গ করে আর ফেরত না আসে, তাহলে সেটা ভিন্ন কথা। তো এই হাদিসের আলোকে তাফসীর কারকগণ বলেন যে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম দ্বারা উদ্দেশ্য 10 দিন, আর তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। দ্বিতীয় তাফসীর কারকগণ বলেন যে এখানে রাত বলতে রাতই উদ্দেশ্য, আর তা হলো রমাদানুল মুবারকের শেষ দশক, যে শেষ দশকে লাইলাতুল কদর আছে। তো মূলত এই দুটি মতামত পাওয়া যায়। তবে এই দুই মতামতের মধ্যে প্রথম মতকে বেশি গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন জোর এবং বিজোড় সম্পর্কে। ওয়াশ-শাফ, জোর এর কসম, ওয়াল ওয়াতরি এবং বিজোড়ের কসম। জোর এবং বিজোড় দ্বারা কি উদ্দেশ্য? কেউ কেউ বলেছেন যে জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10ম দিন, অর্থাৎ এটাও জিলহজ মাসের 10ম দিন, যেটা
জোর, আর তা হলো কুরবানির দিন ইয়াউমুন নাহর। আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফা। আবার কেউ কেউ বলেছেন যে জোর দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত সৃষ্টিকুলের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন যে আল্লাহ তাআলা সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা আমাদের দৃষ্টিগোচর হোক অথবা না হোক, আমাদের বুঝে আসুক বা না হোক, প্রত্যেকটা জিনিসের জোড়া আছে, যুগল আছে। প্রক্ষান্তরে সৃষ্টিজীবের বিপরীতে যিনি খালিক, যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি বিজোড়, তিনি একক অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নাই। সুতরাং বিজোড় দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা, এরকম ব্যাখ্যাও তাফসীরকারগণ করেছেন। ওয়াল্লাইলি ইদা ইয়াসর, এরপর পঞ্চম কসম করেছেন রাত্রির কসম, যখন রাত্র অবসান ঘটে, শেষ হয়ে যায়, অর্থাৎ রাত্রির শেষাংশে সুবে সাদিকের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগে যে বিশেষ সময় তাহাজ্জুদের ওয়াক্ত, সেই সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, কারণ এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ তাআলার কাছে প্রিয়। এবং কোনো মাখলুক যদি সেই সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহর ইবাদত করে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা তিনি সেই দোয়াকে কবুল করেন। সুতরাং রাত্রির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেন ওয়াল্লাইল, রাত্রের কসম, ইদা ইয়াসর, যখন রাত চলে যায়, অবসান ঘটে। এই কসমগুলো উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এই সকল কসমের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে বা কসম রয়েছে, অর্থাৎ এই বস্তুগুলো গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানী ব্যক্তিরা যদি চিন্তা করে তাহলে অবশ্যই এর গুরুত্ব বুঝতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নবীর জাতিদের আলোচনা করেছেন যে সকল জাতিরা তাদের নবীর অবাধ্যতা এবং আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। এরকম 3টি জাতির কথা উল্লেখ করেছেন। প্রথম জাতি হলো আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়কে আদে আউয়াল বলা হয় এবং তাদেরকে ইরামও বলা হয়। ইরাম এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে ইরাম হচ্ছে আদের দাদা বা পূর্বপুরুষ, অর্থাৎ আদ একজন ব্যক্তির নাম বা এক ব্যক্তির মাধ্যমে একটি গোত্রের নাম হয়ে গিয়েছেন। আদের ছেলের নাম ছিল ইয়াসা এবং তার ছেলের নাম ছিল ইরাম। ইরামের ছেলের নাম ছিল সাম এবং সামের পিতার নাম ছিল হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আদ ইবনে ইয়াসা ইবনে ইরাম ইবনে সাম ইবনে হাম, সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পঞ্চম অধস্থন পুরুষ হচ্ছে আদ। সে আদের নামেই মূলত এই সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। এই সম্প্রদায়কে আদে আউয়াল বলা হয় এবং এই সম্প্রদায়কে ইরাম সম্প্রদায়ও বলা হয়, তবে আদ নামেই বেশি প্রসিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলাম তারা, আপনি কি দেখেন না যে কাইফা ফাআলা, অর্থাৎ আপনি কি জানেন না, দেখা দ্বারা উদ্দেশ্য জানা, অন্তরের দৃষ্টি দিয়ে দেখা অর্থাৎ জানা। আপনি কি জানেন না কাইফা ফাআলা রাব্বুক, আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছেন। আদের বয়ান অর্থাৎ এর ব্যাখ্যা হয়েছে ইরাম যাতিল ইমাদ, অর্থাৎ আদ সম্প্রদায় তথা ইরাম সম্প্রদায়, এদের সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন ছিল এটি কি আপনি জানেন না। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। যারা ছিল যাতিল ইমাদ, বড় বড় অট্টালিকার অধিপতি, বড় বড় স্তম্ভের অধিপতি, তারা নিজেদের গৃহ নির্মাণ করত, বড় বড় স্তম্ভ তারা তৈরি করত, অথবা তারা ছিল স্তম্ভের ন্যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের দেহ শক্তি অত্যন্ত সুগঠিত এবং বড়, তারা ছিল গঠনে শক্তিতে অত্যন্ত বড় এবং শক্তিশালী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুরূপ আর কাউকে সৃষ্টি করেন নাই। ফিল বিলাদ মানে দেশে বা তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে আর কাউকে সৃষ্টি করেন নাই।
ও সামুদ, এবং সামুদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন যে আপনি কি সামুদ সম্প্রদায় সম্পর্কে জানেন না যে আপনার রব তাদের সাথে কেমন আচরণ করেছেন। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা পাহাড় কেটে কেটে অট্টালিকা সুরম্য দুর্গ তৈরি করত, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সেই শক্তি, সহায় সম্পদ, প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘনের কারণে। ফিরআউন সম্প্রদায়ের আলোচনা এসেছে ফিরআউন, এবং আপনি কি ফিরআউন সম্প্রদায় সম্পর্কে জানেন না আপনার রব তাদের সাথে কেমন আচরণ করেছেন। যারা ছিল, ফিরআউন ছিল জিল আওতাদ, কিলোকের অধিপতি, অর্থাৎ সে পেরেকের অধিপতি ছিল। এর অর্থ কি? এর দুটি অর্থ হতে পারে। একটি হলো রূপক অর্থ, পেরেক দ্বারা উদ্দেশ্য বিশাল সৈন্যবহরের অধিপতি, সৈন্যবাহিনীর অধিপতি ছিল। কারণ যেখানে কোনো সৈন্যবাহিনী যায় সেখানে তারা তাঁবু টানায়, আর তাঁবু টানাতে গেলে অবশ্যই পেরেকের ব্যবহার করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে বিশাল সৈন্যবাহিনী উদ্দেশ্য। অথবা এর দ্বারা উদ্দেশ্য হলো যে ফিরআউন সে মানুষদেরকে শাস্তি দিত, কষ্ট দিত হাত পায়ে পেরেক মেরে, অর্থাৎ দুই হাতে দুই পায়ে পেরেক মেরে কাঠের সাথে বা মাটির সাথে একেবারে লাগিয়ে তাদেরকে কঠিন শাস্তি দিত, চাবুক মারত, পেরেক মেরে তিলক কিলক শরীরে গেড়ে গেড়ে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা শহরে সীমালঙ্ঘন করে বেড়াত এবং বিশৃঙ্খলা তৈরি করত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়ের উপর তার শাস্তির চাবুক, সাউত আযাব, শাস্তির চাবুক তাদের উপর বর্ষণ করেছেন, অর্থাৎ কষাঘাত আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ মিরসাদ শব্দের একটি অর্থ হলো ওত পেতে থাকা বা পর্যবেক্ষণ করতে থাকা। ওত পেতে থাকার অর্থ হলো কোনো ব্যক্তি বা বাহিনী বা শত্রু বাহিনীকে ধরার জন্য বিশেষ সতর্ক দৃষ্টি রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে জাহান্নাম ওত পেতে রয়েছে, যে অপরাধীদেরকে ধরার জন্য, যে কখন জাহান্নাম অপরাধীদেরকে ধরে তার অভ্যন্তরে পুড়ে ফেলবে এবং তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি তার ক্ষেত্রে ব্যবহার করেছেন। অর্থ হলো যে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন যে কারা অন্যায়কারী, কারা অপরাধকারী, কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর অবাধ্য। সকলকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন, সকলের আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। সুতরাং প্রত্যেককে তার যথাযথ বিনিময় দান করবেন। প্রত্যেকের আমল অনুযায়ী বিনিময় পাবে। ভালো কাজের ভালো আমল, মন্দ কাজের মন্দ বিনিময়, মন্দ কাজের মন্দ বিনিময়, ভালো কাজের ভালো বিনিময় অবশ্যই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিশেষত সম্মান, মর্যাদা, সহায় সম্পত্তি দিয়ে আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন, কখনো বা দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। কিন্তু মানুষ এই সকল বিষয় যখন পায় তখন সে ভুল বোঝে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেন, নিয়ামত দান করেন, প্রভাব প্রতিপত্তি, আভিজাত্য এবং সহায় সম্পত্তি দান করেন, তখন সে মনে করে যে এই সহায় সম্পত্তি হলো তার সম্মানের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি, এবং সে এই কারণে অহংকার প্রদর্শন করে। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করে তাদেরকে রিজিকে দৈন্যতা দান করেন, দারিদ্রতা দান করেন, তখন মানুষ মনে করে যে আল্লাহ তাআলা তাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। অর্থাৎ সহায় সম্পত্তি থাকা সম্মানের কারণ মনে করে, সফলতার কারণ মনে করে, অহংকারের কারণ মনে করে। আর সহায় সম্পত্তি না থাকা অসম্মানের কারণ মনে করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেছেন বলে মনে করে। কিন্তু এমন মনে করা কখনোই সমীচিত নয়। কারণ সহায় সম্পত্তি দেওয়া অথবা কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা, এটা আল্লাহ তাআলার বিশেষ হিকমতের কারণে করে থাকেন। এটা আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া না হওয়া, আল্লাহর কাছে সম্মানিত হওয়া বা না হওয়া, অথবা লাঞ্ছিত হওয়া বা না হওয়া, বা এটাই সম্মানের বা সফলতার মানদণ্ড মনে করা কখনোই সমীচিত নয়। কারণ আল্লাহ তাআলা অনেক অন্যায়কারী, অপরাধকারী, নিকৃষ্ট মানুষকেও সহায় সম্পত্তি দিয়ে দেন। আবার কখনো কখনো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, নবী রাসূল, তাদেরকেও সম্পদ থেকে বঞ্চিত রাখেন। সুতরাং আল্লাহর হিকমত বোঝা খুবই কঠিন। কেউ যদি মনে করে যে আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন, এটা সম্মানের প্রতীক, কেউ যদি মনে করে
যে আল্লাহ তাআলা আমাকে রিজিক থেকে বঞ্চিত রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে সমাজে নিকৃষ্টতা দান করেছেন, এটা যারা মনে করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কাল্লা, এমনটি মনে করা কখনোই সমুচিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ হিকমতের কারণে এমনটি করে থাকেন। সুতরাং এটাকে পরীক্ষা মনে করতে হবে। যারা সম্পদ পাবে তাদের দায়িত্ব হলো সম্পদকে যথাযথভাবে ব্যয় করা, আল্লাহর দেওয়া যেই বিধান অর্থনৈতিক দায়িত্ব সেটি পালন করা। আর যারা সম্পদ পায়নি তারা আল্লাহর এই ফয়সালার উপর সন্তুষ্ট থেকে আল্লাহর হুকুমকে পালন করতে থাকা এবং আল্লাহর এই অবস্থাতেও ধৈর্য ধারণ করা, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। পরীক্ষা করে দেখতে চান যে আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর হুকুমের উপর, আল্লাহর যে কাজা, আল্লাহর যে ফয়সালা, তার উপর কারা রেজা, সন্তুষ্ট, এটি আল্লাহ তাআলা দেখতে চান। উপরন্তু এই সকল ব্যক্তিরা সম্পদ পেয়ে কখনো কখনো এমন হয়ে যায় যে তারা এতিমদেরকে পর্যন্ত সম্মান করতে চায় না। এতিমদের যে একটা দায়িত্ব রয়েছে তাদের জন্য, সেই দায়িত্ব তারা পালন করতে চায় না। আবার অসহায় নিঃস্ব ব্যক্তিদেরকে খাবার দিতে তারা অথবা খাবার প্রদানে অপরকে উৎসাহিত পর্যন্ত তারা করতে চায় না। তারা এতটাই সম্পদ পেয়ে স্বার্থপর হয়ে যায় এবং অহংকারী হয়ে যায় যে মানবতার কল্যাণের জন্য, মানবতার জন্য আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটুকুও তারা পালন করে না। এটা করা কখনোই সমুচিত নয়। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য এমন আছে যে উত্তরাধিকারী সম্পত্তি সম্পূর্ণরূপে বক্ষণ করে, হালাল হারামের তোয়াক্কা করে না। নিজে কতটুকু প্রাপ্য আর অন্যের কতটুকু প্রাপ্য সেটা সঠিক বন্টন না করে পুরাটাই নিজে কুক্ষিগত করে পুরা উত্তরাধিকারী সম্পত্তি যারা বক্ষণ করে, কুক্ষিগত করে নেয়, তাদের এই কর্মটিও ভালো কাজ নয়। ওয়াতুহিব্বুনা আল মালা হুব্বান জাম্মা, এবং তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে তোমরা মাল, মহাব্বত, মাল এবং সহায় সম্পত্তিকে প্রবলভাবে ভালোবাসো, প্রবল সম্পত্তির তোমাদের আসক এবং সম্পদের প্রতি প্রবল মোহ তোমাদের কাজ করে। কাল্লা, এমনটি হওয়া উচিত নয়। অর্থাৎ একমাত্র সহায় সম্পত্তির জন্য দুনিয়ার জীবনকে বিলীন করে দেওয়া এবং দুনিয়া অর্জন করার জন্য সব কিছুকে বিসর্জন দেওয়া, হালাল হারামের তোয়াক্কা না করা, এটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, হালাল উপায়ে আল্লাহ তাআলার বিশেষ রহমতে কিছু সম্পদ বা প্রবল সম্পদ, ব্যাপক সম্পদ যদি অর্জিত হয় সেটা খারাপ কিছু নয়, কিন্তু সম্পদের মোহে দুনিয়াদার হয়ে যাওয়া এবং আখিরাতকে বিসর্জন দেওয়া কখনোই কাম্য নয়, বিশেষ করে হালাল হারামের তোয়াক্কা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কিয়ামতের ভয়াবহতা উল্লেখ করেছেন যে কিয়ামত সংঘটিত হবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসবেন, ফেরেশতারা সকলেই কাতারবদ্ধ হয়ে হাসরের ময়দানে বিচার মাঠে উপস্থিত হবে। সেই দিবসে জাহান্নামকে উপস্থিত করা হবে, সকলের দৃষ্টিতে জাহান্নামকে উপস্থাপন করা হবে, সকলে জাহান্নামকে দেখবে। যারা জান্নাতি তারাও জাহান্নামকে দেখে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন। আর যারা জাহান্নামী তারা জাহান্নামকে দেখে তারা আরও আফসোস, আক্ষেপ, কান্নাকাটি, রোনাজারি করবে যে এই জাহান্নামে আমাদেরকে প্রবেশ করতে হবে। ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেই দিবসে উপদেশ গ্রহণ করবে। দুনিয়াতে হাজার উপদেশ দেওয়া হলে মানুষ উপদেশ গ্রহণ করতে চায় না, কিন্তু যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন সকলেই উপদেশ গ্রহণ করতে সকলেই একেবারে প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সময় উপদেশ গ্রহণ করা কোনো কাজে আসবে না। তখন সকলেই আফসোস করবে, হ্যাঁ, যদি আমি আমার এই জীবনের জন্য, পরকালীন এই চিরস্থায়ী জগতের জন্য কিছু প্রেরণ করতাম, নেক আমল প্রেরণ করতাম, কতই না ভালো হতো। অর্থাৎ কিয়ামতের ময়দানে সকলেই আফসোস করবে। যারা অনেক নেককার আল্লাহর ওলি তারাও আফসোস করবে, কেন তারা আরও অধিকতর নেক আমল করলো না। আর যারা বদামল করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, কাফের মুশরিক, তারা তো আরও বেশি আফসোস করবে, কেন তারা ঈমান আনে নাই, আমল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, আযাব দেবেন। আর আল্লাহ তাআলার আযাব দেওয়ার ন্যায় আর কেউ আযাব দিতে পারে না। আল্লাহর আযাবের মতো ভয়াবহ আযাব আর কোনোটি হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে বেঁধে ফেলবেন। আর আল্লাহর বাধার ন্যায়, পাকড়াও করার ন্যায় কেউ পাকড়াও করতে পারে না। প্রকান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, অর্থাৎ হে মুমিন ব্যক্তিরা, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমরা তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মৃত্যুর সময় বলবেন, বা কবর থেকে যখন সকলে উঠবে, অথবা হাসরের ময়দানে
কিংবা সকলে যখন জান্নাতের ফয়সালা হবে, জান্নাতে যাওয়ার সময় হবে, ওই সময় বলতে পারেন, বিভিন্ন সময় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত হৃদয় দ্বারা উদ্দেশ্য নিয়েছেন, সেটি হলো মুমিন মুত্তাকি। হে মুমিন, হে মুত্তাকি সম্প্রদায়, হে মুমিনের হৃদয়ের অধিকারী ব্যক্তিরা, প্রশান্ত হৃদয়ের অধিকারী মুমিন ব্যক্তিরা, ইরজিই ইলা রব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রাদিয়াতান সন্তুষ্ট হয়ে, মারদিয়াতান সন্তোষভাজন হয়ে, অর্থাৎ তোমরা নিজেরাও আল্লাহর নিয়ামত এবং পুরস্কার পেয়ে সন্তুষ্ট হবে, মারদিয়া এবং তোমরাও সন্তোষভাজন, আল্লাহর কাছে তোমরা প্রিয় পাত্র। এই অবস্থায় তোমরা যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার নেককার বান্দারা যারা তাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদেরকে সসম্মানে জান্নাতে যাওয়ার নির্দেশনা দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ।